আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছের বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। কারণ সকাল ভোর থেকেই যদি করা হয় তাহলে মনে করেন অনেক কাজই এগিয়ে যায়। এই কারণে ভোর থেকেই মনে করেন যে রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম সকালের নাস্তা। আদনানের আব্বু আবার খেয়ে অফিসে চলে যাবে, আদনান স্কুলে চলে যাবে। এই কারণে মনে করেন যে সকাল সকালই আমার এই নাস্তাগুলো বানাতে হয়। সাথে আমার আম্মা বেলে দিচ্ছে আর আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। তা মাশাআল্লাহ রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ফুলছিল। আজকে মনে করেন কয়েকদিন ধরে গ্যাসের সমস্যা, এই কারণে একটু ভোরে উঠি রান্নার কাজগুলো সেরে নিতে হয় সকাল সকাল। এক হিসাবে সকালবেলা মনে করেন যে রান্নাগুলো যদি সব কমপ্লিট করা যায় তাহলে কিন্তু সারাদিন তেমন কাজ থাকে না। মনে করেন ধোয়া মোছা এগুলো হয়ে যায় তাড়াতাড়ি। এক হিসাবে কিন্তু ভালো হয় ভোরবেলা সব রান্না করে ফেললে পরে দিয়ে মনে করেন যে রিল্যাক্সে সারাদিন থাকা যায়। এই অবস্থা, আর কিছু না তেমন। তা দেখেন মাশাল্লাহ আমার রুটিগুলো কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে, খুব ভালো লাগছে। আর এরকম রুটি হলে কিন্তু ভালো লাগে। আর রুটিগুলো কিন্তু খুবই পাতলা। তা আমার রুটি বানানো হয়ে গেছে, এখন তাড়াহুড়া করে মনে করেন তরকারিটাও আমি বসিয়ে দেব এই জায়গায়। এখানে তো কড়াইয়ের ভেতরে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর মরিচটাও দিয়ে দিলাম একসাথে। এখন একটু ভাজা ভাজা হবে। এই তো দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আদা রসুন বাটাটাও আমি এখানে দিয়ে দিলাম। তাই একটু হালকা একটু কষিয়ে নিচ্ছিলাম আদা রসুন। তারপর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। দেখছি যে তেলগুলো ছিটা আসছে, এই কারণে মনে করেন একটু পানি দিয়ে দিলাম। এখানে আবার লবণও দিয়ে দিলাম, এই তো হলুদের গুঁড়া। তারপর এখন আবার দিয়ে দেব মরিচের গুঁড়া। এগুলো দিয়ে মনে করেন মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদও কিন্তু ভালোই লাগে। আর আমি একটু সময় নিয়ে মশলাটা কষানোর চেষ্টা করি। দেখেন আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিলাম। এখন টমেটোগুলো একটু হালকা একটু কষিয়ে নেব, কারণ আজকে মাছ ভুনা করব। প্রতিদিন তো তরকারি তেমন ভালো লাগে না, তাই মনে করেন যে আলু মাছটা আজকে ভুনা করব। আমি কিন্তু আগে আলু মাছটা ভেজে রেখে দিয়েছি অফ ক্যামেরা। তাই তো দেখেন আমার কিন্তু টমেটো মনে করেন কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিলাম। এই তো দেখেন আমি আলু মাছটা কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি। এখন আমি এই মাছগুলো দিয়ে দিব, কারণ আমার তরকারির পানিটা কিন্তু ফুটে গেছে। এখন এক এক করে সব মাছই আমি দিয়ে দেব। এখানে অল্প পানি দিয়েছি, কারণ একটু হালকা গা মাখা ঝোল হবে, এই কারণে মনে করেন যে বেশি পানি দেইনি। আর গ্যাসটা তো খুবই কম, কি বলবো, হতে তো একটু সময়ই লাগবে, এই কারণে বেশি পানি দেইনি, কমই দিয়েছি। আর সবগুলো মাছ এই তো আমি দিয়ে দিলাম খুব সুন্দর করে। আর সেদিন কিন্তু আমি ওই ফ্লাওয়ারটা এনেছিলাম আর্টিফিশিয়ালের বাহির থেকে, কিন্তু আজকে আমি দিয়েছি, খুবই ভালো লাগছে। ফুলটা খুব সুন্দর দেখতে, কালারটাও খুব সুন্দর। এই তো দেখেন আমার কিন্তু খুব সুন্দর করে মাছটা হয়ে গেছে মাশাল্লাহ। যেরকম চেয়েছি ওরকমই হয়েছে। আর আল মাছটা একটু ভুনা করলে ভালো লাগে। আমি কিন্তু মনে করেন রান্না বান্না সব কাজ কাম সেরে আমি গোসলও করে নিয়েছি। আর এই ফুলগুলো কিন্তু কালকে নামিয়েছিলাম ধোয়ার জন্য। এগুলো আর্টিফিশিয়ালের ফুল। এইগুলো কিন্তু এখন আমি ধুয়ে মনে করেন যে বারান্দায় ঝরা দিয়ে দিয়েছি। বিকেলবেলা এগুলো আবার যখন শুকিয়ে যাবে তখন আমি নেব। আজকে কিন্তু অনেক জামা কাপড় আমি ধুয়েছি আদনানের বাবার, আদনানের। আর প্রচুর পরিমাণে মনে করেন গরম পড়েছে, কি বলবো। আদনান আর আদনানের বাবার জামা কাপড় আমার কিন্তু প্রতিদিনই ধুতে হয়, যখন বেশি অতিরিক্ত গরম পড়ে। কিছু করার নেই, এটাই ঘামের একটা গন্ধ আসে, তাই আমি প্রতিদিনই ওদের জামা কাপড় ধুয়ে দিই, আদনান আর আদনানের বাবা। আর আমি কিন্তু রাত্রেবেলা বয়স দিচ্ছি। এখন কিন্তু ভালোই বিকেল থেকে এত প্রচুর পরিমাণে অন্ধকার হয়ে ছিল, কি বলবো। এই রাত্রে মনে করেন সন্ধ্যার দিকটা ভালো বৃষ্টি হয়েছে। এখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমাদের এই জায়গায়। তাই একটু ঠান্ডাই লাগছে। 2-3 দিন কিন্তু ভালোই গরম ছিল, এখন একটু ঠান্ডা পড়েছে। বৃষ্টি হলে কিন্তু একটু ঠান্ডা পড়ে, ভালোই লাগে।
এখানে আবার দুপুরবেলা আম্মা দেখি ভর্তা বানাচ্ছে, ইচা মাছের শুটকি ভর্তা। এখানে প্রথম মরিচটা বেটে নিল, তারপর ইচা মাছটাই তো বেটে নেবে, তারপর মনে করেন পেঁয়াজটা বাটবে, এইভাবে মানে ভর্তাটা বানাবে। তাই দেখছিলাম আম্মা কিভাবে ভর্তাটা বানায়। আর ভর্তা মনে করেন ইচা মাছের শুটকির এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে টালার সময়, আমার মনে চাচ্ছিল যে আমি তখনই ভাত খেয়ে ফেলি, এরকম অবস্থা। কিন্তু আমি আবার একটু মেশিনে বসেছিলাম, এই কারণে মনে করেন যে আম্মা আব্বা আগে খেয়ে ফেলেছে, আমি কিন্তু খেতে পারিনি। আমি কিন্তু এখন একটু লেট করে খাই। তা দেখেন এই তো ভর্তাটা কিন্তু প্রায় বানানো হয়ে গেছে, সিম্পলভাবে, এত কঠিন না, কিন্তু খুব সুন্দর করে ভর্তাটা, আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল, মাশাল্লাহ, খুব ভালো লেগেছে। আর আমার আম্মার হাতের ভর্তা কিন্তু অনেক মজা হয়। আমি বানাই মাঝে মাঝে, কিন্তু আম্মারটা বেশি মজা হয় আমারটার চাইতে। ভর্তা কিন্তু বানানো হয়ে গেছে, এখন কিন্তু আম্মা পিরিজে এগুলো ঢেলে নেবে। এই তো পিরিজে ঢেলে নিল, এখন আমাকে বলছে যে নাও এটা রাখো। পরে আমি একটু হাতে নিয়ে একটু দেখালাম, দেখেন ভর্তাটা কত লোভনীয় হয়েছে, খেতেও জানি কত মজা হবে। তা দুপুরবেলা মনে করেন সবাই তো খেয়ে ফেলেছে, আমার আব্বা আমার আম্মা খেয়ে ফেলেছে, এখন আমি খাবো। এখন কিন্তু 3টা 15 বাজে, দেরি হয়ে গেছে। আমি একটু মেশিনে বসছিলাম, মেশিনে কাজ করি তো মাঝে মাঝে অর্ডারই মানে চাপটা বেশি থাকলে মনে করেন যে একটু আমার খেতে লেট হয়ে যায়। কাজটা করে তারপর আমি খাই। আজকে এক সেট জামা সিলিয়েছি, এই কারণে মনে করেন যে একটু দেরি হয়ে গেছে। আর যখন আমি মেশিনে বসি না কেন সকালবেলা একটু দেরি করে উঠি, মনে করেন যে কাজটা পুরো কমপ্লিট শেষ করে তারপর আমি উঠি। আজকে যা রান্না হয়েছে, ইচা মাছের শুটকি ভর্তা বানানো হয়েছে, আর আল মাছ ভুনা করা হয়েছে, আর পাতলা ডাল, এগুলো দিয়ে আজকে খাচ্ছি। এত দেখেন ভর্তা দিয়ে কিন্তু ভাতটা মাখা হয়ে গেছে, এত সুন্দর মানে কালারটা খুবই সুন্দর আসছিল, আর খেতেও এত মজা লেগেছে। আমি কিন্তু মনে করেন এই তো যতটুকু দেখিয়েছি আমার খাওয়া, মানে একবার আমি মেখেছি ভর্তা, তারপর কিন্তু আমি অফ ক্যামেরা আমি আবার মানে ভর্তা নিয়ে খেয়েছি। তো খুবই মজা হয়েছে ভর্তাটা, যখনই মানে বানিয়েছিল তখনই খেতে ইচ্ছে করছিল, কিন্তু খেতে পারিনি, মেশিনে ছিলাম এই কারণে। এখন আল মাছের মানে তরকারিটা নিয়েছি, সেটা দিয়ে খাচ্ছি। মাছটা কিন্তু অনেক বড় ছিল, মাথাটাও অনেক বড়। আমার আবার আল মাছের মাথা লেজটা বেশি পছন্দ করি আমি, তাই আম্মা আমার জন্য মাথা রেখে দিয়েছে। আর মাথা আম্মাও পছন্দ করে, কিন্তু আমি বেশি পছন্দ করি দেখে আম্মা আর খায়নি। খুবই মজা করে খেলাম, আলহামদুলিল্লাহ, তরকারিটা কিন্তু খুব মজা হয়েছে। তা বিকেলবেলা আসলাম, দেখছি যে কি বলবো, দুনিয়াদারি অন্ধকার করে আসছে, এরকম অবস্থা, মনে হচ্ছে যে ভালোই তুফান হবে। তা ফুলগুলো জামা কাপড় নিয়েও কিন্তু রুমের ভিতরে এসে পড়েছে, এখন জামা কাপড়গুলো ভাঁজ করে ওয়ার্ড্রোবে রেখে দেব। আর এই তো ফুলগুলো দেখেন, কালকে তো নামিয়ে যে সকালবেলা ধুয়ে দিয়েছি, এখন কিন্তু টপে রেখে দিলাম, খুব সুন্দর লাগছিল। আর ধোয়ার পরে কিন্তু ফুলগুলো আরও চকচক করছিল। কী করবো, 1 সপ্তাহ পর পরেই ফুলগুলো ধোয়া লাগে, এত প্রচুর পরিমাণে যে ধুলাবালি হয় ঘরের ভিতরে, কিছু আর রাখা যায় না। ফার্নিচারগুলোও মনে করেন একই অবস্থা হয়ে যায় ধুলাবালিতে। আমি আবার বারান্দায় আসলাম, ছেলে আসবে, টেনশনে ভালো লাগছে না, কারণ 5টার দিক দিয়ে এত প্রচুর পরিমাণে অন্ধকার হয়েছে, মানে কখন জানি বৃষ্টি নেমে যায়। তা আলহামদুলিল্লাহ ছেলে এসে পড়েছে, বৃষ্টি এখনও নামেনি, বৃষ্টিটা নেমেছে সন্ধ্যার পর। ছেলে বাহিরে থাকলে একটা টেনশন কাজ করে, কারণ বৃষ্টি বাদল আসলে বেশি, কারণ ভিজে ভিজে আসে কি না। তারপর আবার আজকে মনে করেন সকালবেলা তো রোদ ছিল, এই কারণে ছাতা নেয়নি, এই কারণে মনে করেন আরও টেনশন করছিলাম, ছেলে জানি বাসায় আসে তারপর জানি বৃষ্টি নামে। সব ছেলেরাই তো মনে করেন এখন বিকাল 5টা বাজে স্কুল ছুটি হবে, মানে ওরা তো স্কুল থেকে বাসা যাবে, বৃষ্টিটা নামলে তো ভিজে ভিজে অনেক ছেলেরা চলে যায়, যেমন আমার ছেলে এসে পড়ে ভিজে ভিজে, এই কারণে মনে করেন একটা টেনশন কাজ করে, ঠান্ডা লাগে কি না। মনে করেন সব বাবা মার যেমন একটা টেনশন হয় বাচ্চারা বাহিরে থাকলে, তা আমারও তেমনই একটা টেনশন কাজ করে। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।